এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো 15th আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে জানাই। তো সাথে সাথে হলো গত বছর থেকে এই বছর প্রতি বছরই কম বেশি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে অহরহ। তবে গত বছর এবং এই বছর দুটোই যেন কীরকম একটা মানে টালমাটাল একটা পরিবেশ এই স্বাধীনতা দিবস ঘিরে। স্বাধীনতা দিবসে কোথায় আমরা স্বাধীন এটা ভাবতেই আমাদের সময় চলে যাচ্ছে, বিশেষ করে আমাদের মেয়েদের এটা ভাবতে হচ্ছে যে আমরা সত্যিই কি স্বাধীন, বা আমাদের স্বাধীনতা থাকলেও ঠিক কী রকমের স্বাধীনতা, এটা যদি আমাদেরকে কেউ বুঝিয়ে দিত তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো। যাই হোক, তো এই স্বাধীন দেশে তো যারা অপরাধী তারা তো একদম খুল্লাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার না সেটা। কিন্তু যারা অবলা জীব, যারা কথা বলতে পারে না, যাদের দ্বারা সেরকম কোনো ক্ষতিও হয় না, যারা নিজেরা নিজেদের মতো থাকে, কাউকে ডিস্টার্ব করে না, কাউকে কিচ্ছু করে না, তাদের জন্য প্রশাসন আইন বার করে ফেললো, তাদেরকে সরানোর আইন বার করে ফেললো। তবে যারা দোষী তাদের জন্য কোনো রকম আইন বার হলো না। যাই হোক, আমরা ভীষণ ভালোভাবে স্বাধীনভাবে বাঁচছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। তো এখন বাজে হলো প্রায় 5:30, আর আমি এখন হলো স্নান সেরে উঠেছি, কারণ হলো বাড়ির ঘরে মানে অনেক কাজকর্ম ছিল, সেই সব কিছুর মানে করে উঠতে উঠতে আমার লেট হয়ে গিয়েছে। আর এখন হলো বেরোবো বাজারে, তো ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ শেয়ার করেই নিই। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, এবং চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। সব কথা শেষে এই যে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। তৈরি হওয়ার পরে আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিইনি, এখন আছি হলো রাস্তায়। আর যেহেতু আজকে 15th আগস্ট, চারিদিকে চলছে অনেক অনেক গান, সেই জন্যই আর কি আমি এখানে আমার ভয়েস ওভার দিলাম, আমি আমার আসল ভয়েসটা দিলাম না। তারপরে সেই দিনকার ছিল হলো সকলের চাকলা কচুয়া যাওয়ার দিন, তো সব রাস্তায় একদম ভিড় করে করে যাচ্ছিল, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। আর এত ভালো লাগছিল এই জিনিসটা দেখতে। আমি জানতাম যে এই দিনে এনারা সকলে মিলে কচুয়া ধামে বা চাকলা ধামে জল ঢালতে যায়, তবে এই পরিমাণে মানুষ যায় এটা আমার জানা ছিল না। ভীষণ ভালো লাগছিল, অনেক সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে নিয়ে ওনারা যাচ্ছিলেন। আর এইখানে একটা গ্রুপ দেখো ডান্স করছে, কি ডান্স করাই না করছে। তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম হলো সবজি বাজারে, যেহেতু আমাদের আগামীকালের জন্য বাজার করবার ছিল, মানে জন্মাষ্টমীর পুজোর জন্য বাজার করবার ছিল। বাজার থেকে ফিরে প্রচুর ক্লান্ত লাগছিল, এই জন্য আর কিচ্ছু করিনি, জাস্ট এসে একটু চোখে মুখে জল দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, কিচ্ছু করিনি। তো এখন হলো আর সব কিছু বাকি, সব মানে এখন স্নান ধান করবো। তো চলো, ইয়েস, আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হলো যেটা করবো সেটা হলো আমি একটু সব কিছু রেডি করে নেব। রেডি বলতে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, এই সব কিছু আমি একটা পাত্রের মধ্যে ঢেলে মোটামুটি একটু রেডি করে নেবো। তারপর 12টা বাজবে, আমি গোপালকে স্নান করিয়ে নেবো। গোপালকে স্নান করানোর পরে আজকের মতো আমি এখানেই মানে স্টপ করবো। দেন কালকে আবার তাদের ভোগ লাগানো বা সব কিছু ধীরে ধীরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেহেতু বাপি মা সকলেই ঘুমিয়ে পড়েছিল, আর আমি এখানে ঠাকুরের যে বালতি আছে সেগুলোই একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এইবার একে একে তাদের যে থালা গ্লাস সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে আমি করব আমার গোপালদের যে জামা কাপড় পরানো আছে সেই জামা কাপড়গুলো খুলে নতুন জামা কাপড় তো পরাবই, তার আগে ওই যে স্নান করাবো। এখানে আমি কানের দুলগুলো খুলে নিচ্ছি ভালোভাবে। আর এই যে একে এক করে আমি দুইজনকেই কিন্তু একদম স্নান করানোর জন্য তৈরি করে নিচ্ছি। এই গ্লাসের মধ্যেই আমি দুধ, গঙ্গাজল, ঘি, মধু, দই সব কিছু দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি ওনাদেরকে স্নান করিয়ে দিলাম সুন্দরভাবে। এইবার আমি একটু শুধু গঙ্গাজল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। এই যে প্রথমে হলো একবার দুধ গঙ্গাজলের যে স্নানটা হয়েছে, আর এইবার হলো আমি নর্মাল জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আচ্ছা, জামা কাপড়ও কিন্তু আমি ওই সাইডে পরিয়ে নিয়েছিলাম, সেটা আর আমি ভিডিও করিনি। এখন আমি এখানে ধূপকাঠি, মোমবাতি সুন্দরভাবে ধরিয়ে নেব।
হলো এদিকের মোটামুটি সব গোছগাছ শেষ, আর রাতে আমি আর বেশি কিছু করতে পারিনি। সামান্য এই মাখন দিয়েই আমি গোপালদের ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আগামীকাল ওনাদের জন্য অনেক কিছু করবার ইচ্ছা আছে, জানি না কতদূর পারবো। আজকের ভিডিও এত অবধি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।